তাহলে আমলের বিষয়েও কখনো কখনো আকীদার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায়। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের সাথে সংযুক্ত, সম্পৃক্ত, সংশ্লিষ্ট প্রত্যক্ষ এবং পরোক্ষ, আল্লাহ রসুলের শান মানের সাথে সংযুক্ত, সম্পৃক্ত, সংশ্লিষ্ট প্রত্যক্ষ এবং পরোক্ষ সবগুলো বিষয় বান্দাদের জন্য, উম্মতের জন্য সবগুলো বিষয় এগুলা ইলমুল আকীদার অন্তর্ভুক্ত, আকীদার সাথে সংযুক্ত হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেরকম একটা বিষয় হচ্ছে আল্লাহর নবীর মা এবং বাবার ঈমানের বিষয়। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কয়েকটা কিতাব লিখেছেন। তোর মধ্যে আল হাবি লিল ফাতাওয়ার দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি একটা কিতাব সন্নিবেশিত করেছেন, ওটার নাম হলো মাসালিকুল হুনাফা ফি ওয়ালিদাই আল মুস্তাফা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর আলেমদের জন্য গবেষণামূলক পুস্তিকা লিখে তিনি সমাধান দিয়ে গেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে আল্লাহর নবীর বাবা এবং মা উভয়ে ঈমানদার ছিলেন, জান্নাতি ছিলেন, দ্বীনে হানিফের উপরে অধিষ্ঠিত ছিলেন। শুধু তা নয়, আল্লাহর নবীর দোয়ার বদৌলতে আল্লাহ নবীর মৃত মা এবং বাবাকে দশম হিজরিতে নবীর দোয়ার বদৌলতে এই মৃত মা এবং বাবাকে আল্লাহ আবার জিন্দা করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। জিন্দা করে দিয়েছেন। জিন্দা করার পর এই মা এবং বাবাকে নিজের দ্বীনের মধ্যে কলমা পড়িয়ে নিজের সাহাবী বানিয়েছেন, নবীর অনুসারী বানিয়েছেন। নবীর অনুসারী বানানোর পরে আবার ওনারা কবরের মধ্যে চলে গেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বরাত দিয়ে ফতোয়া শামীতে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে নবীর মা এবং বাবাকে কবর থেকে তুলে জিন্দা করে যে আবার মুসলমান বানিয়েছেন, নবীর উম্মত বানিয়েছেন, নবীর সাহাবী বানিয়েছেন। এই হাদিসকে ইমাম কুরতুবীর বরাত দিয়ে ফতোয়া শামীওয়ালা আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই হাদিসের সনদ সহিহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মা বাবা আগে থেকেই ঈমানদার ছিলেন, দ্বীনে হানিফের উপরে অধিষ্ঠিত ছিলেন। দুটি, আর তৃতীয় সেটি হচ্ছে নবীর কলমা পড়ে নবীর হাতে উনারা আবার নবীর সাহাবী হয়ে গেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলবেন মৃত্যুর পরে জিন্দা হওয়ার ঘটনাটা তো অবিশ্বাস্য বিষয়, কিন্তু কোরআন মজিদে বহু ঘটনা আছে। মৃত ব্যক্তি জিন্দা হয়েছে, জিন্দা হয়ে সাক্ষী দিয়েছে, আবার চলে গেছে। এই ধরনের ঘটনা সূরা বাকারাতে আছে। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন 70 জন প্রতিনিধি নিয়ে তুর পর্বতে গেছেন, তারা আল্লাহকে সরাসরি দেখতে চেয়েছে। আল্লাহর একটি তজল্লি দেখে সবাই ওই পাহাড়ের মধ্যে মারা গেছে। মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এদেরকে যদি মারবেন তো ওদের এলাকায় মারতেন। আমার সাথে যখন প্রতিনিধি হিসেবে এসেছে, এরা এখন মারা গেছে, তো আমি আমার কওমের কাছে ফেরত যাব কেমনে? লিডার সবগুলো মেরে ফেলছেন আপনি। সুবহানাল্লাহ বলেন না। মূসা আলাইহিস সালাম বলছেন, এই কওমের নেতা যেগুলো নিয়ে আমি পাহাড়ে এসেছি, আপনি ওদেরকে এই পাহাড়ের উপত্যকায় মৃত্যু দিলেন, তো এখন আমি এলাকায় ফিরে যাব কেমনে? গোষ্ঠীর নেতাগুলোকে তো আপনি এখানে মৃত্যু দিলেন, তাদেরকে যদি মারবেন তো এলাকায় মারতেন, যাতে আমি প্রশ্নের সম্মুখীন না হই। সুবহানাল্লাহ বলেন না। তা আল্লাহ বলছেন তো কি করতে হবে? মূসা আলাইহিস সালাম বললেন, এদের সবাইকে আবার জিন্দা করে দেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই 70 জন প্রতিনিধি, 70 জন লিডার যারা মূসা আলাইহিস সালামের সাথে পাহাড়ে গেছেন, সবাইকে আল্লাহ আবার জিন্দা করে দিয়েছেন। হযরত জাবেরের 2 সন্তানকে আল্লাহর নবী জিন্দা করে দিয়েছেন। যারা একজন ছাদ থেকে পড়ে গেছে, আরেকজন জবাই করেছে, জিন্দা করেছেন। তাহলে মৃত ব্যক্তিকে জীবিত করা, মৃত ব্যক্তিকে জিন্দা করা, এই মেসাল, এই উদাহরণ সরাসরি কোরআন শরীফের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে আল্লাহ তার মা এবং বাবাকে আবার জিন্দা করে দিয়েছেন, নবীর উম্মত বানিয়েছেন, তারপরে দুনিয়া থেকে আবার পর্দা করেছেন। সুবহানাল্লাহ।
ইমাম জালালউদ্দিন সুয়ুতির এই কিতাব, এটা কোনো আলেম যদি পড়ে তার ভিতরে দ্বিধা সংশয় প্রশ্ন সবগুলো খতম হয়ে যাবে। কিন্তু এই আলেমরা তো এই কিতাবগুলো পড়ে না, এই কিতাবগুলো পড়ে না। আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেদা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাই, তিনিও আল্লাহর নবীর মা এবং বাবা জান যে জান্নাতি ঈমানওয়ালা ছিলেন, এটার উপরে শুমুলুল ইসলাম নামে কিতাব লিখে ওই বিরুদ্ধবাদীদের প্রশ্নের জবাব আমাদের জন্য দিয়ে গেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন কথা আসতে পারে এই প্রশ্নগুলো আসে কোত্থেকে? এই প্রশ্নগুলো মুসলিম শরীফের একটা হাদিস শরীফ থেকে এই তারা বক্তব্যগুলো দিয়ে থাকে। ওই হাদিসের মধ্যে এসেছে, একজন লোক এসে নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায়? তো নবী বললেন, ইন্না আবাকা ফিন্নার, তোমার বাবা জাহান্নামে। সে যখন চলে যাচ্ছে নবী বুঝতে পারলেন লোকটা কষ্ট পেয়েছে। লোকটা তো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আবার ডাকলেন যে, হে প্রশ্নকারী, আপনি আসুন, শুনে নেন, ইন্না আবাকা ওয়া আবি ফিন্নার, তোমার বাবা এবং আমার বাবা দুজন জাহান্নামে। এই হাদিসটা আছে কোথায়? মুসলিম শরীফে। তবে এটা সহিহ হাদিস। এটা কি হাদিস? তবে এটার আরেক প্রকারের ক্লাসিফিকেশন এবং ইন্ডেক্স হচ্ছে, এটা হচ্ছে খবরে ওয়াহেদ। খবরে ওয়াহেদ মানে যেই হাদিসের বর্ণনাকারী সংখ্যা প্রত্যেক স্তরে একজন একজন করে, বেশি রাবায়াতকারী আর বর্ণনা করেন নাই। তো খবর ওয়াহেদের এমন হাদিস দিয়ে আকীদার বিষয়ে প্রমাণ করা যায় না। খবর ওয়াহেদ এই পর্যায়ের হাদিস দিয়ে ফরজ ওয়াজিব সাবেত করা যায় না। খবর ওয়াহেদের এই স্তরের হাদিস দিয়ে হালাল হারাম সাব্যস্ত করা যায় না, কারণ খবর ওয়াহেদের হাদিসের পাওয়ার এত বেশি নাই, খবর ওয়াহেদের হাদিসের শক্তি এত বেশি নাই যে ওই হাদিস দিয়ে আপনি ফরজ ওয়াজিব প্রমাণ করবেন, হালাল হারাম প্রমাণ করবেন। এই শক্তি খবর ওয়াহেদের হাদিসের নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। খবর ওয়াহেদ কেমনে? এই হাদিসের রাবি হলেন আবু বকর ইবনে আবি শাইবা, তিনি রওয়ায়াত করেছেন হযরত আফফান থেকে, তিনি রওয়ায়াত করেছেন হাম্মাদ বিন সালামা থেকে, তিনি রওয়ায়াত করেছেন হযরত সাবেত থেকে। তাহলে চারটা স্তর এই হাদিসের, প্রত্যেক স্তরের বর্ণনাকারী হচ্ছেন একজন একজন। তো যেই হাদিসের বর্ণনাকারী একজন একজন, এই হাদিসকে বলে খবরে ওয়াহেদ। তো খবরে ওয়াহেদ দিয়ে আল্লাহর নবীর বাবা এবং মা ইমানদার ছিলেন কি ছিলেন না, এটা হচ্ছে এখন আমাদের জন্য আকীদার বিষয়, ইলমুল কালামের বিষয়। এই খবরে ওয়াহেদের হাদিস দিয়ে ইলমুল কালাম, ইলমুল আকীদার কোনো মাসালা প্রমাণ করা যায় না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা এক জবাব। আরেকটা জবাব হলো, যেই অংশে আল্লাহর নবী বলেছেন ওয়া আবি ফিন্নার, আমার বাবা জাহান্নামী, এই অংশটা মনসুখ হয়ে গেছে। এই বক্তব্য আর দেওয়া যাবে না, এই বক্তব্য উপস্থাপন করা যাবে না, এই আকীদা বিশ্বাস রাখা যাবে না। কারণ কোরআন শরীফের মধ্যে এসেছে, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু, ওই মহান সত্তা আপনাকে পর্যবেক্ষণ করেন, আপনাকে দেখেন যখন আপনি রাত্রিবেলায় কিয়ামুল লাইল করেন, নামাজে যখন আপনি দাঁড়িয়ে থাকেন। হে রাসূল, আপনাকে আল্লাহ দেখে থাকেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তারপর আরেকটা কি? ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, হে আমার প্রিয় রাসূল, আপনাকে তো আমি সিজদাকারী পুরুষ, সিজদাকারী মহিলা, এদের মাধ্যমে হযরত আদম থেকে মা হাওয়া পর্যন্ত, আদম এবং হাওয়ার মাধ্যমে, এবং এভাবে আস্তে আস্তে হযরত আদম থেকে হযরত আব্দুল্লাহ, মা হাওয়া থেকে মা আমেনা পর্যন্ত প্রত্যেকে সিজদাকারিনী ছিলেন, ইমানদার ছিলেন, ইমানদার ছিলেন। এই ইমানদার নরনারী, ইমানদার পুরুষ এবং মহিলার মাধ্যমে, বিয়ে সম্পর্কের মাধ্যমে, ওই সূচনা থেকে হযরত আব্দুল্লাহ এবং মা আমেনা পর্যন্ত এই নসলের সর্বোৎকৃষ্ট পৃষ্ঠদেশের মাধ্যমে, সবচেয়ে পবিত্র পরিচ্ছন্ন এই উদরের মাধ্যমে, রেহেমের মাধ্যমে, হে আমার নবী, আপনাকে আমি
মুনকালিব করেছি, আপনার আবর্তন ঘটিয়েছি। সবাই ইমানদার ছিলেন, সবাই নেককার ছিলেন, পরহেজগার ছিলেন এবং সারা বিশ্বের ওই সময়ের শ্রেষ্ঠতম পুরুষ ছিলেন, সারা পৃথিবীর ওই সময়ের শ্রেষ্ঠতম রমণী ছিলেন। তাদের উভয়ের নসল দিয়ে হে আমার রাসূল, আমি আপনাকে দুনিয়াতে আবর্তন ঘটিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এই আয়াতের তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার উপরে পৃথিবীতে আর কোনো মুফাসসির নেই, তিনি বলেছেন এখানে সাজিদিন মানে হলো মুমিনিন, অর্থাৎ আল্লাহর রাসূলের পূর্বপুরুষ আদম থেকে, হযরত আব্দুল্লাহ থেকে আদম, মা আমেরা থেকে মা হাওয়া, সবাই ইমানদার ছিলেন। এটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর। সুতরাং যেখানে তাফসীর এসেছে, এই তাফসীরের মোকাবেলায় মুসলিম শরীফের হাদিস এটা মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, ওই অংশ বাতিল হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ।